হলো, তুমি আমাকে টাকা ছুঁড়ে মারলে কেন? টাকা দিয়েই আমি তোমাকে কিনেছি। কি রে মা, তুই এই সাত সকালে? জামাই বাবাজি কোথায়? জামাই কোথায়? আমাকে কেন করছো এই প্রশ্ন? তো তুমি নিজেকে করবে। কি হলো, তুমি আমাকে টাকা ছুঁড়ে মারলে কেন? কারণ এই টাকা দিয়েই আমি তোমাকে কিনেছি। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? আমরা আজকে বিয়ে করেছি, আজকে আমাদের বাসর রাত। বাসর রাত? কিসের বাসর রাত আর কিসের কি? এই, আমি তো তোমাকে ভালোই বাসি না, তাহলে সব বাসর রাত আসে কই থেকে? শোনো, তুমি হচ্ছ আমার এক রাতের বউ, বুঝতে পেরেছো? মানে কি বলছো তুমি এসব? তুমি না আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা মাই ফুট? কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি তোমাকে কোনো ভালোই বাসি না, মনে আছে সেই দিনের সেই কথা? তোমার বাবার সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম। তুমি বলো কবে আমারে বিয়ে করবা? আরে বাবা, বিয়ে তো করবো, তুমি এত টেনশন করছো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, টেনশন করার কোনো দরকার নেই, আমি কালকে তোমার বাবাকে আমার বাসায় পাঠাবো, ঠিক আছে? আরে তোর এত বড় সাহস, রাইতের অন্ধকারে তুই আমার মাইয়ার লইয়া গাছতলায় প্রেম করস? হ্যাঁ, ওই কুলুর বাচ্চা কুলু, ওই তোর বাপে তো একটা কুলু ছিল, ওই বাজারে তেল বিক্রি করতো, আজকা অনেক টাকার মালিক হয়ে গেছ। হ্যাঁ বাবা বাবা, গায়ে দিহি দামি দামি পোশাক লাগাইছ, জমিদারি বাপ দাও। হ্যাঁ, জমিদারি বাপ। তোরা আমি সাবধান করে দিতেছি, ফের যদি তুই আমার মাইয়ার লগে কথা কইছস তাহলে তোর হাড্ডি মাংস আমি এক কইরা দিমু। কুলুর বাচ্চা কুলু ছোট লোক। হ্যাঁ, ওই তোর সাহস হলি কি কইরা? তোর সাহস হলি কি কইরা তুই আমার মায়ের লগে প্রেম করস? তবে এই রাইতের অন্ধকারে গাছ তলায়? চাচা, তখন থেকে আপনি আমার বাবার নামে যা তা কথা বলছেন, অনেক বলেছেন, অনেক সহ্য করেছি, আর একটা ফালতু কথা আমার বাবার নামে বলবেন না। আমার বাবা আগে কি ছিল আর কি ছিল না নিশ্চয়ই সেটা দেখার বিষয় আপনার না। তবে একটা কথা মনে রাখেন, আমি আপনার বাড়িতে দাঁড়ায় আজকে কথা দিচ্ছি, একদিনের জন্য হলেও আমি আপনার মেয়েকে বিয়ে করবো, কথাটা মনে রাখেন। যা যা, একদিনের জন্য আমার মায়ের বিয়ে করবি? ছোট লোকের বাচ্চা, আমার মাইয়ার তুই বিয়া করবি? তোর এত বড় সাহস! পারলে আইস আমার মেয়ের বিয়া করতে, তোর হাড্ডি মাংস আমি এক করে ফেলামো। দাঁড়াইছিস কেন? চল আমার লগে। দেখো আরিফ, তোমাকে আর আমাকে বাবা ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, তাই ওরকম রিয়েক্ট করে বসেছিল, তোমাকে অনেক কিছু বলে ফেলেছে। তুমি বাবার কারণে তো আমার সাথে এরকম করতে পারো না। আমি না খুব ভালো মতো জানি ঠিক কোথায় আঘাত করলে আমার 16 কণা পূর্ণ হবে। আর তোর বাবাকে আমি এটা হাড়ে হাড়ে বুঝাতে চেয়েছি যে ছেলের বাবার উপরে কখনো মেয়ের বাবা যেতে পারে না, আর এটাই আমি করেছি। শোন, সকাল হওয়ার সাথে সাথে ওকে আমি এই বাড়ির ভিতরে যেন না দেখি, এটা তোর জন্য ভালো হবে, প্লাস আমার জন্য। তুমি তো করতে পারো না। ভাইয়া, ভাইয়া, কি ব্যাপার? তুমি এখানে শুয়ে আছো কেন? কালকে না সারা রাত তোর বাসর রাত ছিল, তুই বাসর ঘরে যে শুয়ে থাকবি, তুই এখানে কেন? রাখ তোর বাসর ঘর।
আপদটার ঘর থেকে বিদায় কর, পরে কিন্তু আমার একদম সহ্য হইতেছে না। কালকে রাত থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি খাইনি, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আমার খাওয়ার ব্যবস্থা কর। কারণ আরেকটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব এই আপদটারে আমার ঘর থেকে বিদায় কর, মাথায় রাখিস। তা না হলে কিন্তু আমি বাসার মধ্যে এক গ্লাস পানি বন্ধ খাবো, কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার, ভাইয়ের সকাল সকাল তো রাগ কেন? এখানে কিনা সারা রাত বাসর করার পরে তার মুখে হাসি থাকবে, সেখানে বলতেছে নতুন করে আপদ। কি ব্যাপার, আমার ভাই বাইরে কেন? আর আপনি আপনি বিছানার কি অবস্থা করে রাখছেন? আপনার গলার হার, কানের দুল, মাথার ওড়না, মাথার চুল এলোমেলো, কি ব্যাপার? কি হইছে? তোমার ভাই আমাকে ভালোবাসে না, তোমার ভাই বলেছে আজকে আমাকে চলে যেতে। সংসার করবে না মানে? আমার ভাই প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিল আমাকে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমাকে বিষয়টা খুলে বলো। বিয়ের আগে তোমার ভাই আর আমার যে সম্পর্কটা ছিল সেটা আমার বাবা জানতে পারে, আমাদের একসাথে দেখেও ফেলে। সেদিন আমার বাবা তোমার ভাইকে রাগ হয়ে অনেক কিছু বলেছিল, আর সেই ক্ষোভ থেকে তোমার ভাই আমাকে বিয়ে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবার উপর। আমার সাথে সংসার করবে না বলে দিয়েছে, আর বলেছে কি জানো, আমি যাতে সকাল হতে হতে চলে যাই, সে আমার সাথে সংসার করবে না, তার প্রতিশোধ নেওয়া শেষ। আমি চাইও ভালো থাকুক, কিন্তু কি জানো বোন, তোমার ভাইকে তুমি বলে দিও আমি ওকে অনেক ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি। ভাবি, তুমি বসো, আমি এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে এখনই ডিসকাস করে আসতেছি। দাঁড়াও বোন, ও যখন চায় না আমি এখানে থাকি, আমি এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। আর যখন ওর মনে হবে যে না, ও আমাকে ঠিকই ভালোবাসে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার বিশ্বাস সেদিন ও নিজে গিয়ে আমাকে নিয়ে আসবে। আমি আর এখানে থাকবো না এখন। এই টাকাটা তোমার ভাই আমাকে দিয়েছিল, এটা তোমার কাছে রাখো, আমার কাছে আমার ভালোবাসার উপরে কিছুই না। কিরে মা, তুই এই সাত সকালে? জামাই বাবাজি কোথায়? কেউ আসে নাই, আমি একলা চলে আইছি। মানে? তুমি জামাই আমার লগে সংসার করার লেগে বিয়ে করে নাই, প্রতিশোধ নেওয়ার লেগে বিয়ে করছে। কি বলছিস এইসব? হ্যাঁ, মনে আছে আব্বা ওর লগে খারাপ ব্যবহার করছিল, ওর বাপের নিয়ে গালিগালাজ করে কথা কইছিল, তাই ওই প্রতিশোধ নেওয়ার লেগে ও আমার বিয়ে করছে, ও আমার লগে সংসার করার লেগে বিয়ে করে নাই। বুঝতে পেরেছি, দাঁড়া, আমি তোর বাবাকে ডাকছি। ওকে শুনছো তুমি? এক্ষুনি এখানে আসো। কি ব্যাপার, কি হয়েছে? ব্যাপার, তুই বাসা জামাই কোথায়? কি প্রশ্ন তুমি আমাকে করছো বাবা? হ্যাঁ, আমাকে কেন করছো? এই প্রশ্ন তো তুমি নিজেকে করবে। সেদিন তুমি আরিফের বাবার সাথে কত বাজে ব্যবহার করেছিলে, বকাবাজি করেছিলে, আর সেই কারণে আরিফ সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে, আমার সাথে সংসার করার জন্য না। তোমার এই অহংকারের জন্য আজকে আমার জীবনটার এই অবস্থা। কেন বাবা, কেন করলে তুমি আমার সাথে এমনটা? সব করবে তুমি, তাই আমি কখনো ক্ষমা করবো না তোমাকে, কখনো না। দেখলে হয়েছে তোমার শান্তি? এই সব কিছুর জন্য তুমি দায়ী। কেন, তুমি কি ভুলে গিয়েছো যে তুমি একজন মেয়ের বাবা? আরে একটা মেয়ের বাবা হলে সবকিছু মেনে নিতে হয়, সবকিছু সহ্য করতে হয়, তা না সব সময় সবকিছুতে তোমার রাগ জেদ। হলো তো তোমার কারণে, শুধু তোমার কারণে আমার মেয়ের সংসারটা ভেঙে গেল। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? একটা মেয়ে যখন তার স্বামীর ঘর থেকে চলে আসে তখন তুমি জানো
মায়ের উপরে কি পড়ে? আশেপাশে প্রতিবেশীরা সবাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখাবে, ওই যে দেখো ডিভোর্সি মেয়ের মা যাচ্ছে। আমি মেয়ের বাবা হয়েছি বলে কি সব অন্যায়কে মেনে নিতে হবে? ওর এত বড় সাহস, আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। ওকে আমি এমন শিক্ষা দিব যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আমাকে চেনে না, আমার নাম রহমান শিকদার। তুমি ওকে দেখে নিব। যাই করো মাথা ঠান্ডা করো, আবার নতুন করে কোনো কিছু গন্ডগোল বাঁধিও না। আমার হয়েছে যত জ্বালা, একদিকে বাবার রাগ, একদিকে মেয়ে চলে আসছে। মিস্ত্রি সাহেব, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার এই বিল্ডিং দুইটা দাঁড় করানোর ব্যবস্থা করে দেন। বুঝতেই তো পারছেন, ছোট ভাইকে বিয়ে দিয়েছি, এখন আত্মীয় স্বজন বাড়িতে আসবে, মেহমান হয়েছে। এখন যদি এরকম ভাঙাচুরো দেখে আমি বিদেশ ফেরত, আমার একটা মানিজ্যত আছে না? শোনেন, যদি একটার জায়গায় 4টা মিস্ত্রি লাগে আপনি রাখেন, কালকে সকাল থেকে আমার বিল্ডিংটা দাঁড় করিয়ে দেন। আমার আগামী মাসের একদম লাস্ট উইকে আমার কিন্তু ফ্লাইট, আমাকে প্লেনে উঠতে হবে, বিদেশ যেতে হবে। এই জন্য যত তাড়াতাড়ি পারেন আমার এই বিল্ডিংটা দাঁড় করিয়ে দেন। বুঝতে পারছি ভাইজান, আপনি কোনো টেনশন করেন না। আপনি প্লেনে উঠার আগে আপনার বিল্ডিং আমি উঠাই দিব। আরে তাও সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তাহলে আমি আসি। হ্যাঁ আপনি যান, আর কথাটা যেন মনে থাকে সকাল বেলায় মিস্ত্রি নিয়ে আপনি কাজটা শুরু করে দেন। জি ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। যান। তাও সাহেব, হঠাৎ কি ব্যাপার? বাইরে না দাঁড়িয়ে চলেন রুমে যাই। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, জরুরি কথাই শুনবো। আজকে সারাদিন আপনাকে সময় দিব। আপনি চলেন, রুমের মধ্যে বসে আপনার জন্য মিষ্টি রেখেছি, মিষ্টি খেতে খেতে তারপর কথা বলবো। না, কথাটা এখানেই বলবো। মানে ঠিক বুঝলাম না, রুমের মধ্যে যেতে চাচ্ছেন না, কি কথা তাও সাহেব? আমি খুব কষ্ট পাইলাম পুত্রা। কষ্ট পেয়েছেন মানে? আমার মাইয়ারে তুমি কত শখ করে তোমার ভাইয়ের জন্য বিয়া করাই নিয়ে এলা, আর সেই মাইয়া বাসর ঘরেই আমার বাড়িতে ফিরত গেল। ব্যাপারটা কি পুত্রা? কি বলছেন আবোল তাবোল? ছোট বউ তো দেখলাম হাসতে হাসতে বাড়িতে ফিরে গেল। আমি ভাবলাম যাক, বাসা থেকে এসছে, আপনাদের কথা মনে পড়ছে, এই জন্যই তো ভেবে ওকে বাসায় পাঠিয়ে দিলাম। না, বেড়াইতে জানাই তোমার ভাই ইচ্ছা করে আমার মাইয়ারে আমার বাড়িতে ফেরত পালাইছে। কেন ফেরত পালাইছে জানো? তোমার ভাইরে আমি একদিন অপমান করছিলাম। কেন অপমান করছিলাম? তোমার ভাই আমার মাইয়ারে নিয়ে গাছতলায় রাত্রের বেলায় ওইসব পীড়িতের কথা কইতেছিল, সেটা আমি দেখা পালাইছি। আমি দেখা তোমার ভাইয়ের আমি অপমান করছিলাম। আমি কইছিলাম কুলুর বাচ্চা। এর জন্য তোমার ভাই আমার থ্রেট দিছে। থ্রেট দিয়ে কি কইছে জানো? কইছে এর প্রতিশোধ নিব। সেই কামটাই তোমার ভাই করলো। আমার মাইয়ারে বিয়া কইরা তোমার ভাই বাসন করে আমার ভাইকে ফেরত পাঠাইছে। এই আমি কি খারাপ কিছু কইছি? আমার জায়গায় যদি তুমি হইতা, তুমি কি করতা? পরপুরুষের লগে যদি রাইতে ডলাডলি করতো, তাহলে তুমি কি ছাইরা দিতা না? আমি বাপ হয়ে আমি ছাইরা দেই নাই, আমি সেই কাজটাই করছি। তোমার বাপে আমার বন্ধু, তোমার বাপে আমার বন্ধু ছিল, অনেক ভালো মানুষ ছিল। আমি তারে খুব ভালোবাসতাম। তোর বাপটা মরে গেছে। তোর বাপটা মরে যাওয়ার পর তুমি দুই ভাইয়ের আমি আমার পোলার মতন দেখতাম। মনে করতাম যে তোমরা আমার বন্ধুর পোলা, মানে আমার পোলা। তোমার ভাই কি করলো? তোমার ভাই আমার মেয়েরে বিয়া করে বাসন করে আমার মেয়েরে আমার বাড়িতে ফেরত পাঠাই দিছে। আমার মা ইজ্জত সব নষ্ট করে দিছে। আমি কারো কাছে মুখ দেখাতে পারি না, আমি মানুষের কাছে জবাব দিতে পারি না। আমি আত্মীয় স্বজনের কাছে কি জবাব দিব কও? আমি সেদিন কাজটা ভুল করছি। সেদিন যদি অন্য কিছু ঘটাইতাম তাহলে তোমার ভাই এত বড় সাহসটা পাইতো না। কিন্তু আমার বন্ধুর দিকে, তোমার মরা বাপের দিকে তাকাইয়া তোমার ভাই আমি সেদিন কিছু কই নাই, খালি কইছে কুলুর বাচ্চা। সেই জন্য তোমার ভাই আমার এত বড় প্রতিশোধটা নিব আমি বুঝতে পারি নাই। আমার এত বড় অপমাননা করবো আমি বুঝতে পারি নাই। আমার একটা মাত্র ভাইয়া, আমি অনেক খুব আদর যত্ন করে বড় করছি, অনেক মানুষ করছি। আমি চাইছিলাম আমার ভাইয়া তোমার ভাইয়ের লগে পিয়া তুলে সুখে থাকবো, শান্তিতে থাকবো। হলো না।
আমার মেয়ের সুখ হলো না। তোমার আমি একটা কথা কয়ে যাই, আমার মাইয়ার যদি কোনো অশান্তি হয়, কিছু হয়, তাহলে তোমার 2 পায়ে আমি গেলে ভাত খাওয়াবো। কথাটা মনে রেখো। ছোট ছোট, চিৎকার করবো না মানে? তুই কি শুরু করেছিস এটা? আমি কি শুনলাম এগুলো কানে? কি শুনছো মানে? হয়েছেটা কি বুঝিয়ে বলবে তো? কি শুরু করেছিস মানে তুই বুঝতে পারছিস না? আমি আবার কি করলাম? গতকালকে তোদের বিয়ে হয়েছে, আজকে সকালবেলা দেখলাম তোর বউ বিয়ের শাড়ি পরে চুপচাপ চলে গেল। আমি ভাবলাম যে মা বাবার কথা মনে পড়ছে, কষ্ট পেয়েছে, সেই জন্য গিয়েছে। তুই তো তাকে এগিয়ে দিতে যাসনি, তুই তো চুপচাপ বাড়ির মধ্যে আছিস। আর এখন আমাকে শুনতে হচ্ছে তুই একটা মেয়ের সাজানো জীবন নষ্ট করার জন্য এই বিয়ের নাটক করেছিস। ভাইয়া আমি যা করেছি ঠিক করেছি, আর আমি সবকিছু জেনে বুঝে করেছি। তুমি এসব কিছু বুঝবে না, তুমি বড় ভাই, তোমার সাথে সবকিছু শেয়ার করবো সেরকম কোনো সময় ছিল না আমার কাছে। তোকে আমি মাথার গাম পায়ে ফেলে বিদেশের মাটিতে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ বানাতে যে দেখছি একটা অমানুষ বানিয়েছি। বিয়েটা পুতুল খেলা না যে সকালবেলা খেললাম আর রাত্রেবেলা সেটা তছনছ করে ফেললাম। বিয়েটা হচ্ছে সারা জীবনের বন্ধন। একটা মেয়ের জীবন নষ্ট করলে এটা যে কত বড় অভিশাপ সেটা তুই জানিস না, আমি জানি। ভাইয়া তুমি সবকিছু জানো না। ওর বাবা আমার সাথে যা করেছে তা তুমি কোনো কিছু জানো না। ওর বাবা আমার বাবাকে নিয়ে গালি দিয়েছে, রীতিমতো আমাকে অসম্মান করেছে। তা আমি কি করবো? আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। বিয়েটা যে করেছি শুধুমাত্র আমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছি, এর চেয়ে বেশি কিছু না। তার মানে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবি? তার বাবা তোর সাথে খারাপ আচরণ করেছে, তার জন্য তো সে দায়ী নয়। ভুলটা কার ছিল? কি মাথা নিচে করে আছিস কেন? ভুলটা কার ছিল? তুমি যখন লম্পটি করতে গিয়েছিলে তখন সমাজের কথা মনে ছিল না? একটা মেয়ের গায়ে হাত দিয়েছিলে তখন তার পরিবারের কথা মনে ছিল না? আর এখন তুমি সেই মেয়েটার দিকে আঙুল তুলে বলছো প্রতিশোধ দিচ্ছ, নাটক শুরু করেছো। আমার এখন ঘৃণা হচ্ছে তোকে ভাই হিসেবে পরিচয় দিতে। আমার তো মনে হচ্ছে আমার দেশের মেয়েটা আশাই ঠিক হয়নি। ভাইয়া তুমি কাকে কি বলছো, যার ভিতরে মনুষ্যত্ব বোধই নেই? আরে ওর ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে বাবির সাথে এমন ব্যাপারটা করতে পারতো না। ভাইয়া আজকে যদি আমার বিয়ে হয় আর আমি যদি শ্বশুর বাড়ি থেকে পরের দিনই চলে আসি, তাহলে বিষয়টা তোমাদের কাছে কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। তেমনটাই ভাবির বাবার লেগেছে। তুমি ভাবির সাথে যে কাজটা করেছো সেটা অন্যায় করেছো। তুমি যেদিন বাবা হবে সেদিন বুঝবে বাবা কি জিনিস। শুনলি কথা? যে কিনা তোর 3 বছরের ছোট, আজকে তোর ছোট বোন তোর দু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে তুই যেটা করেছিস না সেটা পাপ করেছিস। ঠিকই তো বলেছি। আজকে যদি তুই যেটা একটা মেয়ের সাথে করেছিস, তোর বোনের সাথে যদি অন্য একটা ছেলে সেটা করতো, তুই কি সহ্য করতে পারতিস? তোর পায়ের রক্ত মাথায় উঠতো। এখনো সময় আছে। আমাকে যদি ভাই হিসেবে পরিচয় দিতে চাস তাহলে ওই মেয়েকে চুপচাপ যে বরণ করে নিয়ে আসবি, নাইলে এই বাড়িতে তোর আজকে থেকে জায়গা নেই। কথাটা মনে থাকে যেন। একটা মানুষের না ন্যূনতম লজ্জা হওয়া উচিত। আমার তো মনে হয় তোর মনে হয় কোনো লজ্জাই হয় নাই। ছি! ঠিক বলেছিস, আমার লজ্জা বলতে কোনো কিছু নেই। তা না হলে নিকৃষ্ট একটা কাজ আমি করতে পারতাম না। ভাইয়া ঠিকই বলেছে, আমি অনেক বড় অন্যায় করেছি। এই অন্যায়টা আমাকে শুধরে নিতে হবে। আমি আজকে আমার শ্বশুরের কাছে যাব, তার কাছে গিয়ে আমি মাপ চাবো, বলবো আপনার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি অনেক বড় অন্যায় করেছি। এত কথা না বলে তাড়াতাড়ি যা, যে ভাবিকে নিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার, আপনি এখানে? পথ ভুল করে চলে আসলেন নাকি? না, পথ ভুল করে কেন আসবো? পথ সঠিকভাবে এসেছি। আসলে আমি তোমাকে বাসা থেকে নিয়ে যেতে এসেছি। আমাকে কি বসতে বলবে না? আমাকে নিয়ে যেতে এসেছেন? বম্মু কই? ওনাদের দেখছি না। আব্বু আম্মু ভেতরেই আছে। মা, আব্বা, দেখেন কি এসেছে।
কি ব্যাপার, তুমি তুমি আমার বাসায়? জি বাবা, আমি আসলে বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনার মেয়ের সাথে যে অন্যায়টা করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত। আজকে আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যে আপনার মেয়ের সাথে যা করেছি কাল আমারও সন্তান হবে। আমার সন্তানের সাথে যদি কেউ এমনটা করে আমার ঠিক কেমন লাগবে তা আপনাকে দেখে বুঝতে পেরেছি। আমি আমার ভুলের জন্য সত্যি অনুতপ্ত। আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি প্রমিস করছি আর কখনো এমনটা করব না। প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন আর আপনার মেয়েকে বাসা থেকে নিয়ে যাওয়ার পারমিশনটা দিন। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমাদের কোনো আপত্তি নেই। তুমি কি বলো? আমি কি বলবো, তুমি যা বলবা সেটাই রাজি। দাও, তোমাকে মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। দাঁড়াও, আমার বাড়িতে আসছো, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপরে যাবে, বুঝছো? হ্যাঁ, তো তুমি দাঁড়ায় আছো কেন? যাও বাজারে যাও তাড়াতাড়ি। ও ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ। তুমি জামাইকে আচ্ছা